জালে আরো গতিমান কলকাতা। হাওড়ার সঙ্গে জুড়ে গিয়েছে আইটি পাড়া সেক্টর 5। একটি মাত্র মেট্রোতেই হাওড়া থেকে সোজা সেক্টর 5। নোয়াপাড়ার সঙ্গে জুড়েছে কলকাতা বিমানবন্দর। পুজোর মুখে নতুন তিনটি মেট্রো রুটে গতি ফিরে পেয়েছে শহর কলকাতা। শহীদ ক্ষুদিরাম বা দক্ষিণেশ্বরকেও কানেক্ট করা হয়েছে এবং যার জেরে নিত্যযাত্রীরা তারা অবশ্যই খুশি, কারণ যাতায়াত আরও অনেক বেশি স্বস্তির, অনেক বেশি সাশ্রয় হচ্ছে, সময় বাঁচছে। আর সব মিলিয়েই যারা নিত্যযাত্রী রয়েছেন বিশেষ করে তারা বেশ খুশি। ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। বাকি দুটি রুটে মেট্রো পরিষেবা শুরু হবে আগামী সোমবার থেকে। ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর যে রুট সেটা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই তিনটি রুটের উদ্বোধন করেছেন এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই সন্ধ্যে 6টার পর থেকে ওই ইস্ট ওয়েস্ট রুট খুলে দেওয়া হয়েছে। হাওড়ার সঙ্গে আইটি পাড়া একেবারে সরাসরি একটি মাত্র মেট্রোতেই পৌঁছে যাওয়া সম্ভব। শুরুতেই অরেঞ্জ লাইন সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিই। সেক্টর 5-এ শেষ ট্রেন এবং একদম শুরুর অর্থাৎ সকালের প্রথম ট্রেন কখন সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। রুবি থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইন, এই লাইনটাই নতুন লাইন, যে লাইন অরেঞ্জ লাইন হিসেবে পরিচিত। দিনের প্রথম মেট্রো সেখানে সকাল 8টায় চালু হবে এবং দিনের শেষ মেট্রো হচ্ছে রাত 8টা 28-এ। সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া 35 টাকা। অরেঞ্জ লাইনের এই তথ্য আপনাদের দিচ্ছি। রুবি থেকে বেলেঘাটা এই অরেঞ্জ লাইন। এরপর গ্রিন লাইন শিয়ালদার সঙ্গে যুক্ত এসপ্ল্যানেড এবং হাওড়ার সঙ্গে সরাসরি জুড়েছে সেক্টর 5, সেটাই হচ্ছে গ্রিন লাইন। দিনের প্রথম মেট্রো সকাল 6টা 30 অর্থাৎ সকাল 6:30, আর দিনের শেষ মেট্রো রাত 10টা 19-এ। সম্পূর্ণ যাত্রাপথের ভাড়াও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার ইয়েলো লাইনের তথ্য আপনাদের দিচ্ছি। দিনের প্রথম মেট্রো সেখানে সকাল 7টা 58 এবং দিনের শেষ মেট্রো রাত 8টা 10। সম্পূর্ণ যাত্রাপথের ভাড়াও তুলে ধরলাম আপনাদের সামনে। আর এবার জয়হিন্দ থেকে যশোর রোড সেখানকার ভাড়া তুলে ধরছি। মোটে 5 টাকা ভাড়া। জয়হিন্দ থেকে নোয়াপাড়া ভাড়া 20 টাকা। নোয়াপাড়া থেকে বিমানবন্দর এই রুট, জয়হিন্দ থেকে নোয়াপাড়া 20 টাকা মাত্র ভাড়া। জয়হিন্দ থেকে এসপ্ল্যানেড ভায়া নোয়াপাড়া 40 টাকা ভাড়া। জয়হিন্দ থেকে কবি সুভাষ ভায়া নোয়াপাড়া 45 টাকা ভাড়া এবং জয়হিন্দ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ভায়া কবি সুভাষ 50 টাকা ভাড়া। জয়হিন্দ থেকে হাওড়া ময়দান ভায়া নোয়াপাড়া এসপ্ল্যানেড 50 টাকা ভাড়া। জয়হিন্দ থেকে সেক্টর 5 ভায়া নোয়াপাড়া এসপ্ল্যানেড 70 টাকা ভাড়া। আর যেমনটা আপনাদের বলছিলাম যে ইতিমধ্যেই হাওড়ার সঙ্গে সেক্টর 5-এর যে রুট গ্রিন লাইন সেই মেট্রো পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল এবং হাওড়া ময়দান থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই একটু শিয়ালদা স্টেশনের ছবিটা জেনে নিই। অয়ন, গতকাল থেকেই আমরা দেখেছি শিয়ালদা স্টেশন সেজে উঠেছে এবং যখন যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম তাদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বোপরি সেটা হচ্ছে স্বস্তি। গতকাল থেকে চালু হয়ে গেলেও আজকে এই সময় অফিস টাইম, কেমন যাত্রীদের সংখ্যা দেখছো এবং তারাই কি বলছে এই নতুন মেট্রো রুট নিয়ে? উচ্ছ্বাস এক জিনিস আর রিয়ালিটি এক জিনিস। মাত্র 2.47 কিলোমিটার মেট্রো পথ যুক্ত হলে গণপরিবহনের ক্ষেত্রে ঠিক কতটা সুবিধা, কোন মাপের সুবিধা হতে পারে সে কথা আমি মুখে বলছি না, সেটা আমার ক্যামেরা বন্ধু তরুণ ছবিতে দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি শিয়ালদহ মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনের যে পরিষেবা, পূর্ণাঙ্গ পরিষেবা, অর্থাৎ সেক্টর 5 থেকে একেবারে হাওড়া ময়দান পর্যন্ত যে 13.4 কিলোমিটারের স্ট্রেচ, এই স্ট্রেচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটা যেটা অ্যাডেড বেনিফিট সেটা হচ্ছে, এক তো কলকাতার 2 মূল প্রবেশপথ হাওড়া এবং শিয়ালদা তারা মেট্রো পথে জুড়ে গেল, এবং 2 দক্ষিণ থেকে উত্তর এই সমগ্র কলকাতার মধ্যে প্রাচীনতম যে মেট্রো লাইন, যে লাইনটা হচ্ছে ব্লু লাইন,
তার এসপ্ল্যানেড স্টেশনটিও এই লাইনের অর্থাৎ গ্রিন লাইনের সঙ্গে জুড়ে গেল। এর পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ উদ্বোধনের পরের দিন সাত সকালেই এই মেট্রোকে নিজেরাই সুপারহিট করে তুলেছেন। দেখো কাতারে কাতারে মানুষ, ঘড়ির কাঁটায় এখন সবেমাত্র 9টা বাজে। মনে রাখতে হবে আজকে শনিবার, আজকে সরকারি ছুটির দিন, ব্যাংক আজকে হলিডে। সেই অবস্থায় দাঁড়িয়েও এই মেট্রোয় এই ভিড় এত সকালে কোয়াইট আনএক্সপেক্টেড। এবং মেট্রো যাত্রীরা বলছেন যে তাদের কাছে এত কম সময়, হাওড়া থেকে শিয়ালদা তারা মাত্র 7 মিনিটে পৌঁছে যাচ্ছেন, তাদের কাছেও কিন্তু এটা আনএক্সপেক্টেড। মাত্র 20 টাকা ভাড়া, বাতানুকূল অত্যাধুনিক মেট্রোর রেক, হাই কোয়ালিটি প্ল্যাটফর্ম, এই যে উন্নত মানের পরিষেবা মাত্র 20 টাকায় পাওয়া যাচ্ছে, এই জিনিসটা কিন্তু যাত্রীদের রীতিমতো এই যে লাইন, গ্রিন লাইন, এর প্রতি আকৃষ্ট করে তুলেছে। এবং এই ছবি কিন্তু আরও একবার এই মুহূর্তে একবারে সরাসরি ক্যামেরায় তোমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টা দর্শকরা। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা প্রত্যেকে দেখছি যে সপ্তাহান্তেও শনিবার হলেও এই নয়া মেট্রো রুটকে একেবারে জনপ্রিয় করে তুলেছেন আপামর শহরবাসী, এবং সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবার অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, হাওড়া ময়দানের দিকে একটু নজর রাখে, সেখানকার বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেবো, সেখানকার যাত্রীরা কি বা কি বক্তব্য। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবব্রত, গতকালই আমরা শুনছিলাম হাওড়ার যাত্রীরা তারা বারবার বলছিলেন যে তাদের আর বাস বা অটো এইসবের উপর ভরসা করতে হবে না, শহর কলকাতায় আসাটা এখন অনেক বেশি সোজা। আজ সকালবেলা কি বলছেন তারা? দেখো, একেবারে আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং এখানকার মেট্রোর যারা যাত্রী তাদের সাথে আমরা কথা বলছিলাম। যারা সেক্টর 5 এতদিন বা শিয়ালদা তারা যেতেন বাসে বা অন্য কোনো ভাবে, তাদের যে সমস্যা, যে দুর্ভোগের মধ্যে পড়তে হতো, সেটা কিন্তু অবর্ণনীয়। তারা বলছেন যে যানজটের জন্য তাদের অনেক সময় চলে যেত, ক্যাবে গেলে তাদের ভাড়া অনেক বেশি লাগতো, সেক্টর 5 পৌঁছতে অনেক বেশি সময় লাগতো। এবং গতকাল প্রধানমন্ত্রী যখন এই মেট্রোর নতুন রুটের যখন তিনি শুভ সূচনা করলেন, উদ্বোধন করলেন, তারপরেই চালু হয়ে যায় সেক্টর 5 হাওড়া ময়দান মেট্রো। এবং আমরা এমন বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা গতকালই সেখান থেকে তারা হাওড়া ময়দান এসছেন মেট্রোতে, এবং আজকেও তারা সেক্টর 5 আইটি সেক্টরের কাজের জন্য তারা যাচ্ছেন। তারা যেটা জানালেন যে তারা কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তার কারণ এই নতুন ভাবে এখানে একেবারে ময়দান থেকে মেট্রো অত্যন্ত কম সময়ে তারা এখানে যাতায়াত করতে পারবেন। 8 ঘন্টা মাত্র সময় লেগেছে গতকাল আসতে, এবং ভাড়া অনেকটাই কম। এবং তাই তারা যেটা জানাচ্ছেন যে এই মেট্রো চালু হওয়ার ফলে তাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। শিয়ালদা অনেকে যাচ্ছেন, অনেকে সেক্টর 5 যাচ্ছেন, একেবারে সরাসরি একই ট্রেনে চলে যাওয়া যাচ্ছে, এবং এটা তাদের পক্ষে কতটা সুবিধা তারা সেটা জানালেন। আমাদের সকাল থেকে যাত্রীরা সেটা জানাচ্ছেন। একেবারেই দেবব্রত, ধন্যবাদ তোমায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি হাওড়া ময়দান থেকে, এবং আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি শিয়ালদা থেকে। তোমাদের দুজনকেই ধন্যবাদ। শিয়ালদা স্টেশনে সাধারণ মানুষ এবং যাত্রীরা তারা কি বলছেন এই নতুন পরিষেবা চালু হওয়ার পর, শুনবো। দেখেই মনে হচ্ছে খুব স্মুথ এলেন, শান্তিতে এলেন। স্মুথ এসছেন। কত ভাড়া এলেন? 20। কোথা থেকে? হাওড়া থেকে চলে এলেন। কতক্ষণ লাগলো? 5 মিনিট। কোনোদিন ভাবতে পেরেছিলেন হাওড়া থেকে শিয়ালদা? কখনো ভাবতে পেরেছিলেন হাওড়া থেকে শিয়ালদা আসবেন? কখনো ভাবিনি। আনবিলিভেবল। হ্যাঁ, বলুন। আনবিলিভেবল এক্সপেরিয়েন্স। আনবিলিভেবল তো? কখনো ভাবতে পেরেছিলেন? আর কমফোর্টটা? কমফোর্ট বাতানুকূল কামরা, এভরিথিং ইজ সুপার ফাইন, ফুল কমফোর্ট। আমাদের মতন লোকেদের জন্য যেখানে এখানে ট্যাক্সি নিয়ে খুব সমস্যা হয় হাওড়া যাওয়ার, সেই সুবিধাটা হবে। যেটা আমাদের স্প্ল্যানেড যেতে হতো সেটা একবারে যাচ্ছি, এটাই সুবিধা। হ্যাঁ, ওই ব্লু লাইনেই আমি আসতাম, ব্লু থেকে গ্রিনে কনভার্ট করে এখন শিয়ালদা। আগে কতটা সময় লাগতো, আজকে কতক্ষণ? সময় অনেকটাই লাগতো। তার থেকে বড় কথা হচ্ছে পাবো কি পাবো না, বাস পাবো কি পাবো না, ওই একটা টেনশন। 7 সকালে অফিস, তো অনেকটা সুবিধে। খুব ভালো হলো। এটা হলো আমাদের যেটা সময় লাগতো আগে গড়িয়া থেকে অনেকক্ষণ, এটা 30 টাকায় সেম ভাড়ায় প্রায় বাসের মতনই চলে আসা যাচ্ছে। কিন্তু দুঃখিত খালি ওই বাস যাত্রীদের জন্য, যারা বাস চালাচ্ছে তারা একটু প্রবলেমে পড়তে পারে হয়তো, কারণ এটা যা অবস্থা দেখলাম খুবই ভালো ব্যবস্থা হয়েছে। 30 টাকা এসিতে এলাম এবং খুব তাড়াতাড়ি এলাম। খুবই বেনিফিট হলো। টালিগঞ্জ থেকে এলাম আমরা, 25 রুপিস নিল। খুব তাড়াতাড়ি, মানে ভাবাই যায় না যে শিয়ালদা এত তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ বাস জার্নি বা খুব হেডেক হয়, সেটা হলো না। খুবই ভালো লাগলো। হ্যাঁ, খরচাটা 25 টাকায় হয়ে গেল, অনেকটাই কম হলো। মানে কোনো হেডেক ছাড়া এসিতে শান্তিতে পৌঁছে গেলাম।
হাওড়া এবং শিয়ালদা এই দুই যমজ শহর জুড়ে যাওয়ার পর যে এত অল্প সময় 5 থেকে 7 মিনিটের মধ্যে শিয়ালদা থেকে হাওড়া বা হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে যাওয়া যাচ্ছে, তা এখনো পর্যন্ত বিশ্বাসই করে উঠতে পারছেন না যাত্রীরা। হাওড়ার যাত্রীদের বক্তব্য শুনুন এবার। আমি শিয়ালদায় যাব, জজ কলেজে ভর্তি হয়েছি। তা জজ কলেজের আমার যাতায়াতের অনেক সুবিধে হয়েছে। এই হাওড়া ময়দান থেকে আগে এক্সপ্ল্যানেড যাচ্ছিলাম, বাসে করে নেবে অনেকটা জ্যামজটে পড়তে হচ্ছিল, এবং মেট্রোটা চালু হওয়ার জন্য আমার অনেক বাড়ি থেকে অনেক সুবিধা হয়েছে। আমি হাওড়া রামরাতলার দালালপুকুরের কাছে থাকি, তা অনেকটাই সুবিধের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।